Dear students of class 9 and 10, welcome to our online class. Today's topic is simple sentence to complex sentence. How to turn into simple sentences into complex sentences. And you will be happy to know that you are going to use short form to make them complex sentences. We using who and who, which, or that. So at the very beginning, I should like to say to follow the slide that how can we make a short form to brief illustration from in case of complex sentence আমরা কিভাবে একটা short form কে complex sentence এ who which ব্যবহার করে কিভাবে বিস্তারিত করতে পারি সেটাই দেখব ফারজানা তোমার এখান থেকে শব্দ আসছে ফারজানা শব্দ আসছে না শত করে হ্যাঁ আমরা যে শর্ট ফর্ম গুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে বিস্তারিত করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো সেগুলো হচ্ছে এ লেজি ম্যান এ ম্যান হু ইজ লেজি এ স্মার্ট গার্ল এ গার্ল হু ইজ স্মার্ট অ্যান ওল্ড উইমেন এ উইমেন হু ইজ ওল্ড এ ড্রাউনিং ম্যান এ ম্যান হু ইজ ড্রাউনিং a beautiful bird a bird which is beautiful an interesting story a story which is interesting a crying baby a baby which is crying এবার আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড স্লাইডে কাদের জন্য আমরা হু ব্যবহার করছি কাদের জন্য হুইচ বা দ্যাট ব্যবহার করব আমরা ম্যান বয় গার্ল গড আল্লাহ লর্ড হু লর্ড এই সমস্ত বোঝানো হলে আমরা সেক্ষেত্রে হু ব্যবহার করব ব্যক্তিবাচক বোঝানো হলে বা সৃষ্টিকর্তা বোঝানো হলে আমরা হু ব্যবহার উই ক্যান ইউজ হু ইন কেস অফ man, boy, girl, God, Allah, Lord, etc. And in case of animal, river, baby, things or substances, we can use which. আমরা যদি জন্তু বোঝায় নদী বা শিশু বা বস্তু বা অন্যান্য জড় পদার্থ বোঝানো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারি এই যে যেমন এই ম্যানটার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব গার্লটার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব এই যে বয়েজ এন্ড এদের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব আবার এই যে নদী শিশু এই যে ক্যাঙ্গারু জন্তু এসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হুইচ ঠিক আছে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি কিভাবে এই সংক্ষিপ্ত ফর্মের সিম্পল সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে হু হুইচ হোয়াট ব্যবহার করে হু হুইচ দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারছি সেটা একটু দেখানো হলো এখানে হি স এ লেজি ম্যান এই সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে আমরা কমপ্লেক্স করব তোমরা আগে জেনেছো যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব থাকে যেমন কমপ্লেক্স সেন্টেন্সে হি একটি একই সাবজেক্টে আমরা দুইবার লিখি বা দুইবার না লিখলে সেটা রিলেটিভ প্রোনাউন দিয়ে ব্যবহার করি ঠিক আছে তাহলে হি স এ লেজি ম্যান এটাকে আমরা কিভাবে করছি হি স এ ম্যান হু ওয়াজ লেজি হি স এ লেজি ম্যান হি স এ ম্যান হু ওয়াজ লেজি তাহলে এখানে কয়টা সেন্টেন্স হলো বাক্যাংশ হি একটি সাবজেক্ট এবং স একটি ফাইনাইট ভার্ব আবার হু রিলেটিভ প্রোনাউন এবং এই সাবঅর্ডিনেট ক্লজটিরও আবার একটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই হুটা আসলে হি কে বোঝাচ্ছে বা এই ম্যানটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে আর এই ফাইনাইট ভার্ব আরেকটি ওয়াজ বাকি অংশ আমরা লিখলাম তাহলে কি দাঁড়াচ্ছে হি স এ ম্যান এটি একটি সেন্টেন্স এটি একটি অংশ আরেকটি হু ওয়াজ লেজি দুইটি অংশ কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কি দিয়ে যুক্ত হয়েছে হু দিয়ে এখানে হুটা আসলে ডবল পার্ট করছে ডবল পার্ট মানে কি এই অংশটির সেন্টেন্স এই অংশটির কি হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে আবার কানেক্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে আমাদের কি লাগে কতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগে তাই না সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি লাগে আমি কি শেয়ার দিতে পারি ওগুলো নিয়ে আসা ওগুলো ওই শীটটা আনতে বেরিয়ে যাবে না স্কেপ দিলে যেতে চায় না আচ্ছা 5.5 আচ্ছা আমরা একটা শীটে যাচ্ছি যেখানে তোমরা দেখতে পাবা যে আমাদের সিম্পল কমপ্লেক্সের এটাই দেখি আচ্ছা হ্যাঁ আমরা গত ক্লাসে এটা একটু দেখিয়েছিলাম যে
কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলো কি কি? যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা চিনি কিভাবে? দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকে, আর এই চিহ্নগুলো থাকে as, since, when, though, although, who, which, because, where, how, what, why, they, till, until, if, unless, so, that, so, dot, 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 before, after ইত্যাদি, তাই না? তো আমাদের তো অনেকগুলো নিয়ম আছে, তাই না? তা আমরা আজকে শুধুমাত্র করছি who, which, that দিয়ে, কেমন? who, which, that এই তিনটা দিয়ে। তাহলে আমরা বলছি যে আজকে আমরা who, which এর ব্যবহার করে কমপ্লেক্স গুলো করছি, এবং শর্ট ফর্ম, সিম্পল সেন্টেন্স শর্ট ফর্ম গুলোকে আমরা কি করতে পারি, এভাবে বিস্তারিত ভাবে লিখতে পারি। He saw a man who is lazy, who was lazy। তারপর মিনা is a smart girl। মিনা, হ্যাঁ একজন বলো তো, মিনা is a smart girl কিভাবে করব? সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স কিভাবে করব? Mina is a girl who is smart. হ্যাঁ, who is smart, মিনা is a girl who is smart। এখানে দুটো বাক্যাংশ হয়েছে, একটি হচ্ছে মিনা is a girl, আরেকটা হচ্ছে who is smart, অথবা মিনা is a girl, মিনা is smart। এটা এই who কমপ্লেক্স সেন্টেন্স চিহ্নটি দ্বারা যুক্ত হয়েছে, আবার এটি সাবজেক্ট হিসেবেও কাজ করছে। তাহলে আমাদের দুটো সাবজেক্ট, দুটো ভার্ব পাচ্ছি এবং কমপ্লেক্স সেন্টেন্স চিহ্নটা পাচ্ছি। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত সেন্টেন্স হয়েছে। মিনা একটি সাবজেক্ট, আবার who এখানে রিলেটিভ প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর ইজ এখানে একটি ফাইনাইট ভার্ব, আবার এখানে ইজ আরেকবার ব্যবহৃত হয়েছে আরেকটি ফাইনাইট ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব এবং দুটো সাবজেক্ট এখানে হয়েছে এবং কমপ্লেক্স সেন্টেন্সের শর্তগুলো পূরণ করেছে, তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আর 3 নাম্বারটা পড়ো একজন, 3 নাম্বারটা পড়ো একজন। Nipa helped an old woman. হ্যাঁ, আনসারটা কি হবে? Nipa helped a woman who was old. ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে নিপা একটি সাবজেক্ট, হেল্প একটি ফাইনাইট ভার্ব, তারপর এই যে হু, হু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চিহ্ন, আবার এখানে এই হু এই নিপা সরি এই হু এই উইমেন এই ব্যক্তিটার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দুটি সাবজেক্ট, নিপা একটি সাবজেক্ট, উইমেন আরেকটি সাবজেক্ট, এবং হু দ্বারা যুক্ত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নটি, আবার হেল্প একটি ফাইনাইট ভার্ব এবং ওয়াজ আরেকটি ফাইনাইট ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব হয়েছে এবং হু দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আচ্ছা, 4 নম্বরটা একজন পড়ো, 4 নম্বরটা একজন পড়ো মেয়েরা, কে পড়বে? 4 নম্বরটা কে পড়বে? স্যার আমার The fire brigade rescued a drowning man. হ্যাঁ, the fire brigade rescued a drowning man। তাহলে আনসারটা কি হবে? এই ড্রাউনিং ম্যানটাকে ভেঙে করতে হবে, করো, বলো আনসার বলো। The fire brigade rescued a man who was ড্রাউনিং মানে ডুবে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ, এটা ড্রাউনিং হবে, ড্রাউনিং মানে ডুবে যাওয়া। জীবন্ত জান আছে, প্রাণ আছে, এমন কিছু ডুবে গেলে আমরা সেটাকে বলি ড্রাউন আর ড্রাউনিং। আর যেটা জড় পদার্থ ডুবে গেলে আমরা বলি সিঙ্ক, SINK, সিঙ্ক মানে ডুবে যাওয়া, আবার DROWN ড্রাউন মানে ডুবে যাওয়া। তবে ড্রাউন হচ্ছে জীবিত কোনো কিছু ডুবে গেলে সেটা হয় ড্রাউন, আর জড় পদার্থ বা প্রাণ নেই, জান নেই, এমন কিছু মারা গেলে সেগুলো হয় সিঙ্ক। যেমন টাইটানিক স্যাঙ্ক আর এ বয় ড্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, আনসারটা কি হয়েছে? দ্য ফায়ার ব্রিগেড রেস্কিউড, ফায়ার ব্রিগেড উদ্ধার করেছিল এ ম্যান হু ওয়াজ ড্রাউনিং, যে ডুবে যাচ্ছিল। আচ্ছা, আরেকজন পড়ো 5 নাম্বারটা, কে পড়বে? 5 নাম্বারটা পড়ো। An industrious student can prosper in life. An industrious student can prosper in life। একজন পরিশ্রমী ছাত্র জীবনে উন্নতি করতে পারে। তো আমরা এই ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্টটাকে কিভাবে ভেঙে কমপ্লেক্সে নিয়ে যেতে পারি? এই স্টুডেন্ট হু ইজ ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ, তাহলে কি আনসারটা কি দাঁড়াচ্ছে বলো? A student who is industrious can prosper in life. Industrious can হবে আগে। হ্যাঁ, এ হবে আগে, বলো। ও, এন এর জায়গায় কিন্তু এ হবে, কেন? কারণ প্রশ্নে ইন্ডাস্ট্রিয়াস এর আগে হওয়াতে এন হয়েছে,
কিন্তু আমার আনসারে স্টুডেন্টের স্যার, আগে হবে। হওয়াতে যেহেতু কনসোনেন্ট তাই আর এন দিতে পারি না। আমার ইচ্ছা থাকলেও আমি এন দিতে পারছি না, কনসোনেন্টের আগে এন দিতে পারছি না। সেই জন্য বলতে হচ্ছে এই স্টুডেন্ট। আমি জানি আমার অনেক ছাত্রী হয়তো ভুল করে ফেলতে পারে, এন স্টুডেন্ট লিখে ফেলতে পারে, কিন্তু একটু সচেতন হতে হবে, ঠিক আছে? হবে না, হবে। হ্যাঁ, এন হবে না, ইন্ডাস্ট্রিয়ালদের আগে এন হবে, কিন্তু স্টুডেন্টের আগে এ হবে। হ্যাঁ, হবে। হ্যাঁ, এ হবে। তাহলে এটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে শর্ট ফর্ম থেকে কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়া? মেয়েরা কঠিন মনে হচ্ছে? আচ্ছা, কখন হবে? হ্যাঁ, 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 কি বলছে তনয়? কিছু বলছে? স্যার আমি তনয়া। হ্যাঁ, তনয় বলো, স্যার প্রশ্ন করো। দেখ কখন হবে? ও দ্যাট কখন হবে? হ্যাঁ, দ্যাট হবে বস্তু বোঝানো হলে। বস্তু যেমন ধরো এই যে নদী, শিশু বা জন্তু, হ্যাঁ, অন্যান্য জিনিস ক্ষেত্রে হুইচ অথবা দ্যাট হবে, হুইচ অথবা দ্যাট হবে। দ্যাটটা এখানে লেখা হয়নি। আচ্ছা, আমরা এরপরে আবার দেখাচ্ছি। আমরা এবার হুইচ এবং দ্যাট দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার তনয়া পড়ো। তনয়া তালুকদার। আসিফ bought a beautiful bird. হ্যাঁ, আসিফ বট এ বিউটিফুল বার্ড। আসিফ একটি সুন্দর পাখি কিনলো। কমপ্লেক্সে এটা কি করতে হবে? কি আসিফ কিনলো একটি পাখি যেটা ছিল সুন্দর। Beautiful. হ্যাঁ, তাহলে আনসারটা ইংলিশে বলো। Asif bought a bird which other that was বিউটিফুল। হুইচ ওয়াজ বিউটিফুল অথবা দ্যাট ওয়াজ বিউটিফুল। বিউটিফুল। হ্যাঁ, আমাকে কেউ বলতে পারবে এখানে কেন ওয়াজ হলো, ইজ হলো না কেন? আমি কি দিতে পারতাম ইজ? আসিফ বট এ বার্ড হুইচ ইজ বিউটিফুল বলা যাবে? স্যার, কারণ তো past তাই। হ্যাঁ, নুসরাত আনোয়ার, পূর্ণা ঠিক বলেছে। বট যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমরা এখানে চেষ্টা করব অবশ্যই যেন পাস্ট ফর্মটা রাখতে পারি, ইজ বসাবো না, যার কারণ পাস্ট ফর্মে আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। দেখি কে বলবে এবার 7 নাম্বারটা। স্যার আমি। বলো। সাফিয়া। সাফিয়া বলো। ইসলাম told an interesting story. হ্যাঁ, তাহলে মিসেস ইসলাম একটি মজার গল্প বলেছিলেন। তো এটাকে আমার কমপ্লেক্সে কিভাবে করতে হবে? মিস্টার ইসলাম বলেছিলেন একটি গল্প যেটা ছিল ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে এবার ইংলিশটা বলো, আনসারটা বলো। Mrs. Islam told a story which that was interesting. হ্যাঁ, নাইমা, ফাতেমা এবং সাফিয়া ঠিক বলেছে। মিসেস ইসলাম টোল্ড এ স্টোরি হুইচ ওয়াজ ইন্টারেস্টিং অথবা দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। আচ্ছা, এবার 8 নাম্বারটা কে বলবে? নতুন একজন বলো। সাইদা, নাদিয়া নাকি যেন? হ্যাঁ, মালিহা বলো। Suddenly she she noticed a crying baby. ভেরি গুড। তো আমার বাংলাটা হচ্ছে কি যে হঠাৎ সে লক্ষ্য করলো একটা কান্নারত শিশুকে লক্ষ্য করলো। তাহলে আমাকে করতে হবে কি, হঠাৎ সে লক্ষ্য করলো একটি বেবি যেটা কান্নারত ছিল বা কান্না করছিল। তাহলে এবার আনসার বলো। বসাতে পারবো যে না? হ্যাঁ, হ্যাঁ, দ্যাটও বসাতে পারবা। হ্যাঁ, দ্যাটও বসাতে পারবা। Suddenly she noticed a baby which was crying. So suddenly she noticed a baby which was crying. এবার 9 নাম্বারটা কে বলবে? একটু নতুন আরেকজন বলো, খুব তো সহজ। Don't hate the poor people. নীলিমা, হ্যাঁ, ডোন্ট হেট দ্য পুয়ার পিপল মানে গরিব লোকদেরকে ঘৃণা করো না। ঘৃণা করো না ওই লোকদেরকে, মানে ঘৃণা করো না লোকদেরকে। কাদেরকে? হু আর পুয়ার, যারা দরিদ্র, যারা গরিব। তাহলে তোমাকে ভাঙতে হচ্ছে কোন জায়গায়? দ্য পুয়ার পিপলকে ভাঙতে হচ্ছে, ঠিক আছে? ডোন্ট হেট দ্য পুয়ার পিপল মানে গরিব লোকদেরকে ঘৃণা করো না। তার মানে হচ্ছে ঘৃণা করো না লোকদেরকে যারা হচ্ছে গরিব। তাহলে বাংলাটা তুমি যদি ম্যাচ করতে পারো, ইংলিশটা খুব সহজেই ম্যাচ করতে পারবা। তাহলে ইংলিশটা কি হবে? ডোন্ট হেট দ্য পিপল who are Don't hate the people who are poor. Don't hate the people who are poor. আচ্ছা, এই কেউ তো একটা জিনিস বললো না, এখানে হঠাৎ করে হু কোত্থেকে আসলো? হু কেন আসলো? হঠাৎ হুইচের ভিতরে হু একটা ঢুকে গেল যে?
স্যার ফোর একটা ব্যক্তি ব্যক্তি তার ওটা তো বস্তুর কথা বলে না, ওটা লোকের কথা বলছে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। কথা বলা হয়েছে। আসলে এগুলো হ্যাঁ সবাই বুঝতে পেরেছে, এগুলো আসলে মানুষ ছিল, এগুলো তো বস্তু ছিল না, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে এদের জন্য আমরা হু ব্যবহার করব। থ্যাংক ইউ। এবার 10 নম্বরটা একজন একজন বলো। Don't sit on the broken chair. নাইমা ফাতেমা, হ্যাঁ বলো। Don't sit on the broken chair. ভাঙ্গা চেয়ারে, Broken chair. হ্যাঁ ভাঙ্গা চেয়ারে বসো না। তাহলে কি হবে? ওই চেয়ারে বসো না, ওই চেয়ারটিতে বসো না যেটা হচ্ছে ভাঙ্গা। তোমাকে করতে হবে কিভাবে? Don't sit on the chair which that is broken. অথবা that is broken. Don't sit on the chair that is broken. অথবা don't sit on the chair, ওই চেয়ারে বসো না which is broken, যেটা কিনা ভাঙ্গা। ঠিক আছে? তাহলে আবার প্রথম থেকে একটু দেখে আসো কিভাবে he saw a lazy man, এগুলো একটু দেখে আসো, পারা যাবে কিনা সবাই এক পলক দেখে নাও। আর আমি অফরা পিডিএফটাও পাঠিয়ে দিয়েছি, তোমরা চাইলে পিডিএফ থেকেও দেখতে পারবা তোমাদের হোয়াটসঅ্যাপের তোমাদের গ্রুপে। আর সেন্টেন্স গুলো দেখো। এই স্লাইডে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। এখানে যে 5টি সেন্টেন্স আছে, 5টি সেন্টেন্স বুঝতে সমস্যা আছে কিনা একটু বলবা, ঠিক আছে? স্যার একটু 4 নাম্বারটা স্যার আর একটু বললে একটু ভালো হয়। আচ্ছা আমি ছিলাম না তো। আচ্ছা, সাফিয়া সুলতানা। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বারটা হচ্ছে 4 নাম্বারটা না, দ্য ফায়ার ব্রিগেড মানে দমকল বাহিনী রেস্কিউড উদ্ধার করেছিল এ ড্রাউনিং ম্যান, একজন ডুবন্ত লোককে দমকল বাহিনী উদ্ধার করেছিল। তো আমরা করতেছি কি, দমকল বাহিনী উদ্ধার করেছিল একজন মানুষকে যিনি ডুবে যাচ্ছিলেন, হু ওয়াজ ড্রাউনিং। তাহলে দ্য ফায়ার ব্রিগেড রেস্কিউড এ ম্যান হু ওয়াজ ড্রাউনিং। তাহলে আমরা এই ড্রাউনিং ম্যানটাকে কিভাবে ভাঙতেছি? আমি যে আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের একটা জিনিস বোঝার জন্য, হ্যাঁ, কোন জিনিসটাকে ভাঙা সহজ, কোন জিনিসটাকে শর্ট ফর্ম করতে হয়। হ্যাঁ, যেমন এ ম্যান হু ইজ ড্রাউনিং থাকলে আমরা সিম্পল সেন্টেন্সে করব এ ড্রাউনিং ম্যান। আবার উল্টা দিক থেকে এ ড্রাউনিং ম্যান থাকলে সেটাকে কমপ্লেক্স করতে বললে আমরা করব কি এ ম্যান হু ইজ ড্রাউনিং অথবা এ ম্যান হু ওয়াজ ড্রাউনিং। অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল পারলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সও পারবো যদি একটু ভালো করে অর্থসহ বুঝে নেই, ঠিক আছে? আচ্ছা, তো 4 নম্বরটা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, 5 নম্বরটা বুঝতে পেরেছ কিভাবে an industrious student কে আমরা ভেঙে কমপ্লেক্সে লিখতেছি a student who is industrious, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা অবশ্যই এই শর্ট ফর্ম গুলো একটু শিখে নিবা। তুমি নিজে বাসায় বসে আরো অনেকগুলো নিজে বানাতে পারবা, যেমন a poor man, a man who is poor, a lazy man, a man who is lazy, a beautiful girl, a girl who is beautiful, a smart girl, a girl who is smart, an old lady, a lady who is old, an old woman, a woman who is old। এখন নিজে অনেক বানাতে পারবা। তাহলে বানাতে পারলে লাভটা কি হবে? লাভটা হবে কি, তুমি তাহলে এরকম যদি এরকম সিম্পল ফর্মে থাকে, শর্ট ফর্মে, তুমি সেটাকে কমপ্লেক্সে গেলে এরকম হু হুইচ দিয়ে করতে পারবা। তুমি শুধু খেয়াল করবা ব্যক্তি হলে হু হবে আর বস্তু হলে হুইচ হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই শর্ট ফর্ম গুলো শেখার চেষ্টা করবা, আর হু হুইচ কার জন্য হয় এটা মনে রাখার চেষ্টা করবা। আর এই যে এক্সাম্পল গুলো আমরা দিলাম আজকে, এক্সাম্পল গুলো বাসায় আবার নিজেরা আবার একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? হোমওয়ার্ক একটু দেন। হ্যাঁ, হোমওয়ার্কটা একটু ধরে দেখতেছি কারা কারা পারে। প্রথম সেন্টেন্সটা কে পারবে, কে বলবে বলো? সাফিয়া বলবে নাকি? নাইমা বলবে? Don't disturb a dog which is sleeping. Don't disturb a dog which is sleeping. Very good, thank you. এটা সম্পর্কে সাইমা বলছে নাকি? সাইমা বিনতে সাকিব? Yes sir. Thank Yes, you. sir. আচ্ছা, 2 নাম্বার আরেকজনে বলো। They saw a car which was running. হ্যাঁ, পূর্ণা ঠিক করেছে, which was running.
হ্যাঁ, তাহলে কেন ওয়াজ হবে? কারণ স ছিল, দে স এ রানিং কার। আমি দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্স, তাহলে আমাকে ডান দিকেও ওই অনুরূপ টেন্স করতে হবে। ঠিক আছে, অনুরূপ টেন্স হচ্ছে দে স এ কার হুইচ ওয়াজ রানিং। নাদিয়ার পাশা থেকে শব্দ আসছে। আচ্ছা, she has a cute baby, কে করবে? She has She has a She has baby a with baby a which is is cute. She has a baby which is cute. very good. is কেন হবে? was কেন হলো না? তো এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট না, তবে প্রেজেন্ট টেন্সে আছে। আমার মনে হয় পূর্ণা বলছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? ইয়েস স্যার। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হতে হলে হ্যাঁ স্যার অবশ্যই বুঝছি, হ্যাঁ, কারণ এখানে হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, মেইন ভার্ব হিসেবে কাজ করছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিটের থাকা না থাকা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট এটা। আর পারফেক্ট বলতে হলে অবশ্যই হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পিপি থাকতে হতো, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হতো। থ্যাংক ইউ। তাহলে she has a baby which is cute। আচ্ছা, 4 নাম্বার কে বলবে? স্যার আমি একটা কথা বলতে চাইতেছি। বলো সাফিয়া। Mr. Rahman স্যার is আমি a তো man হোমওয়ার্কগুলো with পাইনি স্যার, আমি ক্লাসে ছিলাম না। আচ্ছা, আজকে আমি আবার তাহলে তুমি ওখান বুঝতেছি থেকে না স্যার এগুলা। হ্যাঁ হোমওয়ার্ক গুলো নিয়ে আজকে পাঠিয়ে দিও, সমস্যা নাই। আচ্ছা পিডিএফ দিয়েছি তো, পিডিএফ থেকে তুমি নিতে পারবা, পিডিএফ এর লাস্ট পেজ থেকে নিতে পারবা। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখন এই 4 নাম্বারটা বলো, একজন কে বলবে? নতুন একজন বললে ভালো। নুসরাত আনোয়ার বলো। হ্যাঁ, নুসরাত Rahman আনোয়ার। is a man who is honest. Mr. Rahman is a Mr. Rahman is a Man Mr. Rahman is a man who is honest. who is honest. হ্যাঁ, Mr. Rahman is a man and who is who honest. is honest. Mr. Rahman is a man who is honest. আচ্ছা, 5 নাম্বার বলো তো, কে বলবে? সঞ্জিদা বলো। সঞ্জিদা বলতে পারবা 5 নাম্বারটা? সঞ্জিদা বলো। A gentleman had a horse which was strong. Which was The gentleman had a horse which was strong. মালিহা বলো তো, পুরোটা বলো। The gentleman. মালিহা মমতাজ বলো। আমি ঠিক আছে। আচ্ছা, The gentleman had a horse which which a gentleman had a horse which was strong. was strong. হ্যাঁ, আমি চাচ্ছি which a হবে না হ্যাঁ স্যার ও এ বলছে which a হবে না which এর বলতে স্যার হবে এটা না। n হবে। হ্যাঁ, স্যার এটা n হবে। এটা n হবে না, স্ট্রং এর আগে তো এই না বসে। স্যার হ্যাঁ, আবার বলো ঠিক তাহলে। আছে কিন্তু কো which এর the The gentleman আচ্ছা The gentleman the had gentleman a horse. had a Gentleman এর একটা ঘোড়া ছিল। which হ্যাঁ, gentleman এর একটা ঘোড়া ছিল which was strong strong. আমরা তাহলে ও ভাঙছি এ কাকে? বলছে which এ হ্যাঁ, which এ হবে না। হ্যাঁ, আমরা ভাঙবো এ strong horse কে ভাঙবো, a horse which was strong। তাহলে হবে the gentleman had a horse which was strong। আচ্ছা, 6 নাম্বারটা কে বলবে? the man rich has a weak car. The farmer has a red cow the farmer has a red cow. এই কৃষকের একটা লাল গরু আছে। কমপ্লেক্স করো। the farmer has a cow who was which is red. The farmer has a cow, তারপরে হু হবে না, হুইচ হবে? হু Which হবে না, কারণ আমরা তো গরুটাকে হু বলতে পারি না। The farmer has a cow which is red। মানে কাউটা আমরা হু হুইচ কার পরিবর্তে বসাই, সেটা নির্ভর করবে তার বাম দিকে কি মানুষ নাকি বস্তু। দেখো এই যে, যেমন ধরো আসিফ বট এ বার্ড হুইচ, এই হুইচ যে বসেছে তার বাম দিকে কি বার্ড নাকি মানুষ? বার্ড হলে হুইচ হবে, দেখছো? তার স্টোরি এটা হুইচ হবে, কি জন্য?
স্টোরি তো ব্যক্তিবাচক না, ঠিক আছে। তারপর দেখো বেবি স্যার, হুইচ, হ্যাঁ বেবি তো একটু ছোট জড় বস্তুর মতো, এই জন্য বেবির জন্য আমরা হুইচ ব্যবহার করি। আবার কিন্তু পিপল যেহেতু লোকজন মানুষ, তাহলে আবার হু হবে। আবার তাহলে আমরা যার পরিবর্তে বসাই হু হুইচের পরিবর্তে, যার পরিবর্তে হু হুইচ বসাই সে কিন্তু বাম দিকেই থাকে, খেয়াল করবা। সেই জিনিসটা বা সেই লোকটা মানুষটা বাম দিকে হু, এই যে পিপলের পরিবর্তে বসিয়েছি, এই যে হুইচটা বেবির পরিবর্তে বসিয়েছি, এই হুইচটা স্টোরির পরিবর্তে বসিয়েছি, তারপর এই হুইচটা চেয়ারের পরিবর্তে বসিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা দ্য ফার্মার হ্যাজ এ কাউ হুইচ ইজ রেড, কাউয়ের পরিবর্তে বসাচ্ছি না, তাহলে তো অবশ্যই হুইচ হবে, হুইচ বা দ্যাট হবে, ঠিক আছে, হু হবে না। কারণ ফার্মারের পরিবর্তে তো আমি হু বসাচ্ছি না, আমি বসাচ্ছি কার পরিবর্তে, কাউয়ের পরিবর্তে। কাউয়ের পরিবর্তে। তাহলে আনসারটা কি হবে? দ্য ফার্মার হ্যাজ রেড কাউ। হ্যাঁ, আনসার কমপ্লেক্স সেন্টেন্স কি হবে? Which is red. হ্যাঁ, দ্য ফার্মার হ্যাজ এ কাউ Which is red. হুইচ ইজ রেড। হ্যাঁ, 7 নাম্বারটা কে বলবে? The lady had a wonderful house. হাউস। হ্যাঁ, তবে কে The পার- lady had. হ্যাঁ বলো, সঞ্জিদা বলো। The lady had a house which. দ্য লেডি Had had a a house house which is wonderful. That is wonderful. that is wonderful. That was হবে, এটা had past tense এর জন্য that was Was which was wonderful. আরেকবার বলো, দ্য লেডি 7 নাম্বারটা আরেকবার বলো, 7 নাম্বারটা আবার the বলো। lady had a house that was wonderful. The lady had a house Had that a was house that was wonderful. wonderful. আচ্ছা, এবার প্রথম থেকে আবার একটু বলি, সবাই বলার চেষ্টা করো। 1 নাম্বারটা বলো। হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব স্লিপিং ডগ। আনসার কি হবে? Don't সঠিক disturb আনসার। a sleeping dog. হ্যাঁ, যারা আগে বলতে পারে নাই তারা বলার চেষ্টা করো, বলো। সবাই কি চুপ হয়ে গেল? বলো বলো, কেউ না বললে একজন বলে ভালো। Don't disturb a dog dog which is sleeping. হুইচ ইজ স্লিপিং। ভেরি গুড। 2 নাম্বারটা বলো। যারা পারে তারা বলো, যারা পারে না তারা শুনে শুনে পরে আবার বলতে পারবে। They saw a car. They saw a car was running. রানিং। ভেরি গুড। Running. এবার 3 নাম্বারটা বলো। She has a baby which is cute. She has a baby which is cute. Very good. 4 নাম্বার বলো। Mr. Rahman is a man who is honest. ভেরি গুড। এটা কে বললো? ফারজানা? Yes, sir. সুমাইয়া। ভাই তো কণ্ঠ বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, 5 নাম্বার বলো। The rich man had a horse, but that which was strong. That অথবা which was strong, ঠিক আছে। জানি কাকা হবে, বন্ধু কাকা হতো, আমি তোমার বন্ধু কাকা। 6 নাম্বার বলো। কাকা। The rich man had a strong horse. ওই রিচ ম্যান কই পাইছো? Red man. হ্যাঁ আবার বলো। Red man. The red man had a strong horse. The gentleman gentleman কি হবে? বলো। The gentleman had a horse. The gentleman had a horse which was strong. gentleman had a horse which was strong. 6 নাম্বার। The farmer which is red. Farmer has with The farmer has এর পরে which হবে নাকি? আগে বলতে হবে না? The ফার্মারের আছে একটি গরু যেটা ছিল লাল, যেটা হচ্ছে লাল। তাকে ফার্মার হ্যাজ এ কি বলতে হবে? ফার্মার হ্যাজ এ crow. আগে which বসানো যাবে না, আগে জিনিসটা লিখে ফেলতে হবে। The farmer has a cow. ফার্মারের একটা গরু ছিল যেটা, মানে which,
যেটা হচ্ছে লাল, which is red. The farmer has a cow which is red. 7 নম্বর বলো। The lady had a horse that is wonderful. The lady had a wonderful. The lady had a house That is wonderful. which was wonderful. আচ্ছা, আমি এবার দেখি কারা কারা পারতেছে, চেহারা দেখি সবার। সবাই কি বুঝতে পেরেছ আজকের ক্লাস? Yes, sir. Yes, sir. আচ্ছা, আমার এই মেয়েরা কি সবাই 10 এর নাকি? না, দুইজন। আমি কিন্তু একটা জিনিস বলি কি, হ্যাঁ 9, 10 কিন্তু দুই দলই আমার সঙ্গে ক্লাস করতে পারো, কারণ আমি ওভাবে ক্লাসটা সেট করি যেন আমার দুই গ্রুপের মেয়েরাই দেখতে পারে, ঠিক আছে? আমার অনেক মেয়েরা হয়তো জানে না অথবা বুঝতে পারে নাই যে আমরা আমাদের ক্লাসগুলো নবম দশম একসাথে করার চেষ্টা করি, যেন একটা ক্লাস বাড়তি পাওয়া যায় বা বোঝা যায়, ঠিক আছে? তোমরা এখন থেকে নবমের মেয়েরা দশমের সাথে ক্লাস করতে পারবা, দশমের মেয়েরা নবমের সাথে ক্লাস করতে পারবা, যেহেতু সামহাও আমরা একসাথে হয়ে গেছি এখন এই বিভিন্ন কারণে, কারণ আমাদের পড়াশোনার মিল আছে, যেহেতু একই বই ঘুরে ফিরে। ধর যেমন আমরা ক্লাস 9 এর জন্য একবার ট্যাগ কোশ্চেন করেছিলাম, সেখানে 9 এবং 10 দুজনেরই কাজে লাগবে এমন একটা জিনিস। তো আমাদের হাতে কি একটু সময় আছে? আমরা একটা কাজ করি, আমরা গত ক্লাসটা একটু সামান্য একটু দেখাই সবাইকে। আমরা মেয়েরা দেখতে পাচ্ছ, আমরা গত ক্লাসে এই ক্লাসটা করেছিলাম। গতকাল আমরা এই ক্লাসটা করেছিলাম, অনেকে দেখেছে। গত ক্লাসে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স, হু হুইচ ব্যবহার করে। আজকের ক্লাসের উল্টোটা, ঠিক আছে? আজকে আমরা যা করছি তার ঠিক উল্টোটা ছিল গত ক্লাসে। পূর্ণা নাকি যেন তনা আমাকে একটু বলেছিল যে স্যার একটু সিম্পল থেকে যদি যাওয়া যায় ভালো হয়। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে একটা কাজ করি, ওই ক্লাসটাকে আজকে একটু উল্টে দিই, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো এই যে গতকাল আমরা করেছিলাম কি, গতকাল ছিল আমাদের কমপ্লেক্স ছিল, আমরা সিম্পল করেছি। হি স এ ম্যান হু ওয়াজ লেজি, এটাকে আমাকে সিম্পল করতে বলা হয়েছিল, আমরা কি করেছি? হি স এ লেজি ম্যান। তেমনি মিনা ইজ এ গার্ল হু ইজ স্মার্ট, আমাকে করতে বলেছিল সিম্পল করতে, আমি কি করেছি? মিনা ইজ এ স্মার্ট গার্ল করেছি না? তাহলে আজকের ক্লাস এবং গতকাল ক্লাস যারা একটু বুঝতে পারবে, একটার সাথে একটা খুবই মিল। দেখো, একজন 3 নাম্বারটা পড়ো, 3 নাম্বার কমপ্লেক্স সেন্টেন্সটা পড়ো এবং এটাকে সিম্পল করো। সিম্পল করতে হলে কি করতে হবে? শর্ট ফর্ম করতে হবে। যে কোনো একজন বলো। How was old? হ্যাঁ, তাহলে এটা সিম্পলে কি হবে? এই যে হু উঠে যাবে, ওয়াজ উঠে যাবে, সংক্ষেপে হবে কি? an old woman, a woman who was old, সংক্ষেপে হবে কি? an old woman. তাহলে নিপা হেল্প an old woman। তেমনি 4 নাম্বারটা আরেকজনে পড়ো। The fire brigade rescued a man who was drowning. Rescued a man who was drowning. A man who was drowning কে আমরা সংক্ষেপে কি লিখি? A drowning man। তাহলে আমার বেশি পরিবর্তন করতে হচ্ছে না, যেখানে চিহ্নটা আছে পরিবর্তনটা সেখানেই হবে। আমরা বলেছিলাম মানে যে ব্যথা জেথা, ওষুধ সেথা, যেখানে চিহ্ন সেখানেই পরিবর্তনটা কোথায় হবে? ওই যে চিহ্নগুলো যেই দিকে, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন যেদিকে, পরিবর্তনগুলো সেই দিকে হয় সিম্পলে যেতে হলে, ঠিক আছে? তাহলে the fire brigade rescued a drowning man, a student who is industrious can prosper in life। সংক্ষেপে সিম্পল সেন্টেন্স হচ্ছে কি? an industrious student can
in love. আবার একই ভাবে দেখো আসিফ bought a bird which was beautiful, এটাকে সিম্পল করলে কি হবে? আসিফ bought a beautiful bird. বিউটিফুল বার্ড। তাহলে আজকের ক্লাসটা এবং গতকাল ক্লাসটা আমি তোমাদের গ্রুপে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে আবার দেখে নিতে পারো। এটা আমাকে আজকে মুখে মুখে একটু বলতে পারবে। ডোন্ট ডিস্টার্ব এ। স্যার আমি অনেক ক্লাস পাই নাই, ওইগুলা কি পিডিএফ এ পাবো? হ্যাঁ, ওগুলো তুমি তোমার গ্রুপে ঢুকলে তুমি গ্রুপে তোমার আমি পিডিএফ দিয়েছি, তুমি চেক করলে পাবা। আচ্ছা, এক নাম্বারটা কেউ করতে পারবে আজকে? Don't disturb a sleeping dog. হ্যাঁ, এটাকে সিম্পল করলে কি? হ্যাঁ, স্লিপিং ডগ, এটা বলে হয়েছে একদম। Don't disturb a sleeping dog. দুই নাম্বারটা কি হবে? They saw a running car. They saw a running car. তারপর he has a cute baby. he has a cute baby. 4 number. Mr. Rahman is an honest man. Very good. Mr. Rahman is an honest man. Very good. 5 নাম্বারটা বলো। The rich man had a strong had a strong heart. heart. তারপর 6 নাম্বারটা The rich man has a red car. red car. The lady has a wonderful house. Very good. তাহলে যাক, কালকের গুলো অনেকে পারতেছে, আশা করি এরপরে এগুলো আজকে ক্লাসগুলো নিশ্চয়ই পারবে। ঠিক আছে? আর হোমওয়ার্ক পাঠিয়েছিলাম, দেখছিলেন? হ্যাঁ, কারো হোমওয়ার্ক পেয়েছিলাম, দেখেছিলাম। আজকে আবার একটু চেক করব। সকালে দিয়েছিলাম আমি। আচ্ছা, সবার আগে দিয়েছিল কে জানো? জান্নাত বোধহয়। আচ্ছা, গতকালকে ক্লাস থেকে কারা বাড়ির কাজ দিয়েছিল? হাত তুলে দেখাও তো। গতকালকে বাড়ির কাজ দিতে পেরেছিলে, মানে নবম শ্রেণীর যে গতকালকে ক্লাস ছিল সেখানে? আচ্ছা, নুসরাত আনোয়ার, অনেকেই না? সানারিল সাকি হাত তুলেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকেও হ্যাঁ, থ্যাংক ইউ। যারা পাঠাও নাই তারা পাঠাবা, আর খাতায় নোট করে রাখবা, কারণ এগুলো স্কুল খুললে স্যাররা আহ্বান করবে, তখন তোমাকে এগুলো জমা দিতে হবে। জমা দিলে তোমার প্রমোশন দিতে সুবিধা হবে, অর্থাৎ তোমার প্রমোশন যাচাই ক্ষেত্রে তোমার পারফরমেন্স গুলো, খাতাগুলো, নোট খাতাগুলো, বাড়ির কাজগুলো আমাদের খুব কাজে লাগবে। এবং তোমরা যদি করে না থাকো তাহলে তোমাদের কষ্ট হবে, এবং এর জন্য আসলে তোমাদের অনেক কষ্ট করতে হবে। এমনিতে করোনার জন্য আমরা কষ্ট করছি, পরে বাড়ির কাজের জন্য আবার কষ্ট করবো। হ্যাঁ, ঠিক আছে। কোনটা আজকের ক্লাস আমাদের শেষ করতে যাচ্ছি। এটার পিডিএফটা আমি তোমাদেরকে আগে দিয়েছি, আশা করি পেয়ে যাবা। আর আজকের বাড়ির কাজ তাহলে এটা থাকবে, ঠিক আছে? আজকের বাড়ির কাজ হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, এই 7টা সেন্টেন্স করবা, ঠিক আছে? হ্যাঁ, বলো, কারো প্রশ্ন আছে? আচ্ছা, কালকে আমি আসলে নেটে ঢুকতে পারি নাই। তোমরা এমনি গ্রুপে রিকোয়েস্ট করেছো তো, না? যে তারেক স্যার আমাদের আইসিটি ক্লাসটা নিলে আমরা খুব বেশি উপকৃত হতাম, এইরকম করে দিলে স্যার আপনার আইসিটি ক্লাসটা আমরা খুব মিস করছি। শুক্রবারে দিছিলাম। তাই না? আচ্ছা, আমি দেখি আজকে আবার একটু স্যারকে রিকোয়েস্ট পাঠাতে পারি কিনা। তাহলে আজকে পর্যন্তই, খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।